রাত 11টার দিকে এক ট্রাকের সাথে সিএনজিটা দুর্ঘটনা হয়ে গেল। এখানে দেখতেই পারতেছেন যে সিএনজিটা একেবারে ভাঙচুর হয়ে গেছে, সামনের সাইডটা একদম ভেঙে গেছে, চাকা টাকা যা আছে সব কিছু আপনারা দেখতেই পারতেছেন। রাত্রে 11টা সাড়ে 11টার দিকে এই পাশে একটা রোড আছে, এই রোড দিয়ে ট্রাক যেগুলা বালু নেয়, ইট নেয়, এগুলো আসলে প্রচুর স্পিডে চলে এই পাশ দিয়ে রাত্রে 10টা 11টার পরে, কারণ রাস্তা ফাঁকা থাকে, তার কারণে এই দুর্ঘটনা ঘটেছে। দেখেন আপনারা দেখতেই পারতেছেন যে সিএনজির অবস্থা একেবারে শেষ হয়ে গেল। এটা আসলে আর কি পরিস্থিতি হয়েছে আপনারা নিজেই দেখতেছেন যে আসলে রাস্তাঘাটে যারাই গাড়ি চালায়, সিএনজি চালায় আর কি, গাড়ি যারা রাস্তায় চালায় তারা যেন খুবই সাবধানে দেখে শুনে চালায়, আর ট্রাক থেকে যেন দূরে থাকে, এইটাই যেন আমার চাওয়া আর কি আপনাদের কাছে। যারা গাড়ি চালায় ট্রাকের থেকে দূরে থাকবেন, কারণ তারা কিন্তু আসলে খুবই স্পিডে ট্রাক চালায়, খুবই বাজেভাবে ট্রাক চালায়। আপনারা জানেন যে ওরা খুবই দূরত্বভাবে ট্রাক চালায় কি। আপনারা দেখতে পারতেছেন যে আসলে সিএনজিটা দেখার জন্য সকালে অনেক মানুষ আসছিল, তখন আমি চাইছিলাম যে একটা ভিডিও করব, এটা করলাম না, আমি পরে করেছি। যাই হোক, আমি সব কিছু মিলিয়ে আপনাদের মাঝে দেখানোর চেষ্টা করতেছি যে সিএনজির কী অবস্থা। আপনারা দেখেন পিছনের সাইডটা একে ট্রাক এমনভাবে ধাক্কা দিছে আইসা, ওনারা বলল যে 11টা বাজে আইসা যে একদম সিএনজিটা একেবারে শেষ হয়ে গেল। রাত 11টার দিকে কাহিনীটা হয়েছে। এই সিএনজিটা এখনও পড়ে আছে এখানে, যার সিএনজি সে এখনও আসে নাই নিতে। এখন কাছাকাছি শুনছিলাম যে আমি, যার সিএনজি সে বেশি হয় নাই, ক্ষতি হয় নাই, হাতে ব্যথা পাইছে, এমনি সে সুস্থ আছে, এখনও বেশি হাতে ব্যথা পায় নাই। যাক, সিএনজিটা দেখতে পাচ্ছেন সিএনজির অবস্থা শেষ। আমার একটাই অনুরোধ আপনাদের কাছে, যারা গাড়ি চালান তারা দেখে শুনে গাড়ি চালাবেন। দেখেন কি অবস্থা, সামনের সাইডটা একেবারে শেষ হয়ে গেছে সিএনজিটা। আল্লাহ এই বড় ভাইটাকে বাঁচাইছে, যে সিএনজি চালক ছিল তাকে বাঁচাইছে। আপনারা দেখতেই পারতেছেন সেখানে আসলে যারা দেখে নাই তারা আসলে চোখে পড়লে এক নজর কিছুক্ষণ দেখে যায় যে কি অবস্থা হয়ে গেল আর কি। আপনারা সবসময় ট্রাকের থেকে দূরে থাকবেন, যারা সিএনজি চালান বা গাড়ি চালান ট্রাকের থেকে সবসময় দূরে থাকবে। আপনাদেরকে দেখাচ্ছি এই যে এই রাস্তাটা রাত 11টার সময় শুধু ট্রাক চলে আর কি। এদিক দিয়ে এত স্পিডে চলে বলার বাহিরে আর কি। রাত্রে 11টার দিকে এদিকে সব ইট নিয়ে যায়, বালু নিয়ে যায়, সিমেন্ট নিয়ে যায়, রড নিয়ে যায় এই রাস্তা দিয়ে। এই রাস্তা একদম মেইন রোডের সাথে মিল হয়েছে, তার কারণে এই রাস্তাটা সুবিধা হওয়ার কারণে কিন্তু ওনারা এদিক দিয়ে যাওয়ার সুবিধা হয়, এমনকি স্পিডে চালায়। আপনারা দেখতেই পাচ্ছেন সিএনজির একেবারে তছনছ করে ফেলছে, একদম গোড়া করে ফেলেছে। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে সিএনজি আর কোনো কিছু নাই, সব কিছু শেষ হয়ে গেল। সবার কাছে একটাই কথা আমি বারবার বলি, যারা গাড়ি চালান তারা খুবই সাবধানে চালাবেন, দেখে শুনে চালাবেন, আর খালি রাস্তায় সবসময় দেখে শুনে গাড়ি চালাবেন। আল্লাহ বড় ভাইটাকে সুস্থ রেখেছে, ইনশাল্লাহ সে ভালো আছে, সুস্থ আছে।